হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো বাগানের চাষকৃত শালগম এবং আজকে আমরা শালগমগুলোকে তুলব। তো আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা চ্যানেলটি শেয়ার করবেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। তো শালগম মূলত শীতকালীন একটি সবজি। এটি সাধারণত উষ্ণ অঞ্চলীয় বা নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে শীতকালে উৎপাদিত হয়। শালগম একটি উর্দু শব্দ। শালগম বা টার্নিপ চাষ করা হয় একটু বালি জাতীয় মাটিতে। এটি মূলত একটি মূল জাতীয় সবজি। এই মূলটাই আমরা সবজি হিসেবে ব্যবহার করি বা খেয়ে থাকি। তো শালগমের অনেক উপকার রয়েছে। শীতের সব ধরনের সবজিরই আসলে অনেক উপকার আমরা পেয়ে থাকি। এই সময়ের সবজির মধ্যে শালগম অন্যতম। এটি খেতেও অনেক সুস্বাদু। সাধারণত আমাদের বাঙালি পরিবারগুলোতে মাংসের সাথে, চিংড়ির সাথে সবজি হিসাবে বা কখনো মাছের সঙ্গে এটি রান্না করা হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন বেশ ভালো ফলন এসেছে এবং আমরা শালগমগুলোকে তুলছি। শালগম এটির অনেক পুষ্টিগুণ আছে, আপনারা জানেন। তো এটি সাধারণত শিশু, বয়স্ক সবারই জন্য খুবই ভালো এবং একটি মৌসুমি সবজি হিসেবে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি করে। শালগমের আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু আমরা আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষই কোলেস্ট্রলে আক্রান্ত, অনেকে হয়তো টেস্ট করি না। তো কোলেস্ট্রলের জন্য খারাপ কোলেস্ট্রলগুলো যেমন এলডিএল কোলেস্ট্রলগুলোকে মাত্রাকে কমাতে এটা সাহায্য করে। তো কোলেস্ট্রল আপনারা জানেন হার্টের জন্য একটি ঝুঁকিপূর্ণ। তো কোলেস্ট্রল কমানোর জন্য শালগমের জুস বা শালগম রান্না করে খেলে উপকার পাওয়া যায়। এবং যাদের হাই প্রেশারের পেশেন্ট আছে তাদের জন্য এটি খুবই উপকারী। এটি ব্লাড প্রেশার কমায়। এটি হাড়ের জন্য খুবই উপকারী, বিশেষ করে ভিটামিন পটাশিয়াম সমৃদ্ধ একটি সবজি। এটি সাধারণত মানুষের হাড় শক্ত করে এবং খাদ্য তালিকায় এটি রাখলে খুবই ভালো। এছাড়া দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়, পরিপাকের উন্নতি ঘটায়। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।